ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপি এটাকে পজিটিভ নেয় নাই, বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে? সংস্কারের পথে বাধাকারী হিসাবে। দর্শক, এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন। তো সেখানে নিক্কি ফোরাম ফিউচার অব এশিয়া, মানে এশিয়ার যে ভবিষ্যৎ, তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্নোত্তর ছিল তার কাছে অনেকগুলো। তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না, আমাদের জানা তথ্য মতে 42 থেকে 45টি দল আছে রেজিস্টার্ড লাইসেন্সড, এনসিপি এর বাহিরে, বাকিরা হইলে এটা আর একটা বাড়বে। যাই হোক, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। আর ডক্টর ইউনূসের এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে। এটা খুবই সিম্পল একটা ইস্যু। আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনূস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে: সংস্কার, তারপর হবে বিচার এবং নির্বাচন। তিনি 3টা ওয়ার্ড ধারাবাহিকভাবে বলছেন, সংস্কার, বিচার। কার? আওয়ামী লীগের বা যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপর হচ্ছে নির্বাচন। সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি। তো যদি এই 3টা লেখা তিনি যেগুলো বলছেন, 3টা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না। জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে। বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি। তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন 2025 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে। তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে। সংস্কার কোনোটাই বাস্তবায়িত হয় নাই। তো ওনার ভাষায় তিনি বলছিলেন, আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তো এখানে তিনি কি বুঝেছেন? করাপ্টেড বাংলাদেশ, ফ্যাসিস্ট বাংলাদেশ, আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে। প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল, আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি, তরুণদের চোখে চোখ রাখছি, স্বপ্ন দেখছি, বাংলাদেশকে বদলানোর কথা শুনছি, সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি। ইংরেজিতে তিনি এই কথাগুলো বলছিলেন। তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার, কোনো পরিবর্তন হবে না, আগের জায়গায় মানে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলে ডিসেম্বরে সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে। কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো গড়তে চাই তাহলে আরো 6 মাস সময় নিতে হতে পারে। তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে। এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনূসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে, সেও কথা বলতো, সমালোচনা করত। শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করত। আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন। এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায়। আর এখন তিনিই সরকার। তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে, নেগেটিভও তৈরি করতে পারে। যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল, তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চিনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা যে যারা নির্বাচন চাইবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে
মানে নিজের সিটটা নিজে পাবে কিনা। যে আমাদের জামাতের আমির সাহেব, তিনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছিলেন, বিএনপির মার্কা নিয়ে, কারণ জামাতের নিবন্ধন নাই, এরপর তো ফেল করছেন, তখন ফেল করানো হয়েছে আমরা ধরে নিলাম। তো এরকম যে দলগুলো আছে 42টা দল থেকে মিল্লা 10টা এমপি আসবে কিনা তাও সন্দেহ আছে। একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির মধ্যে, আর ইস্যুটা হচ্ছে নির্বাচন। বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশের নির্বাচনই হবে না। ভাবা যায়। পার্ট 2, ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায়, কিন্তু বিএনপি সহ 12 দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর ইউনূস নাকি মিথ্যাচার করেছেন। নাম্বার 3, ডক্টর ইউনূস যদি ডিসেম্বরের আগে নির্বাচন না দেয় ডিসেম্বরের মধ্যে, তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে। এই যখন অবস্থা, অনেকটাই গদির মধ্যে নড়াচড়া ফিল করছেন হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি করা যায়? দেশের জনগণের আস্থা অর্জনের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু পদত্যাগ ইস্যুটাও কাজে দেয় নাই। এক কথায় বলতে পারি, দেশের 70% জনগণ, এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোথাও না কোথাও পছন্দ করছে না। হয়তোবা তাদের মধ্যে থেকে 5% লোক পছন্দ করে, বাট আপনি বড় অঙ্কে দেখলে উনি ক্ষমতায় থাকুক, এটার না চাওয়ার সংখ্যাটাই বড় হচ্ছে আস্তে আস্তে। তো ওনার জন্য যে রাস্তাগুলো খোলা আছে, আন্তর্জাতিক সমর্থন, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের যে মিত্র শক্তিগুলো আছে, লাইক চীন, জাপান, সাউথ কোরিয়া, তারপর আশেপাশে যে মিত্র শক্তিগুলো যারা প্রভাব রাখে আন্তর্জাতিক অঙ্গনে, তাদের সাপোর্টগুলো। তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন, সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন, এটাও সত্য। বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা, এর পাশাপাশি একটা ভালো চুক্তিও হয়েছে। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ প্রশিক্ষিত মানুষ জাপান যাওয়ার সুযোগ সুবিধা। এর বাহিরে নিজের জন্য কি আনছেন? জি, নিজের জন্য জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেইরো, তার একটা সাপোর্ট নিয়ে আসছেন। যদিও বাংলাদেশে বিদেশি শক্তিদের খুব বেশি প্রভাব নাই রাইট নাও, তারপরেও এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কাজ দিবে। দর্শক, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে টিমটা, তারা একটা বৈঠক করেছে সেখানে। তো সেই বৈঠকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন, সংস্কার উদ্যোগ এবং শান্তিপূর্ণ উত্তরণের যে প্রচেষ্টা বাংলাদেশকে নিয়ে, তার দেশের মানে জাপান সরকারের পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। তিনি সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি নিজে প্রত্যেকটা বক্তব্য শুনেছি। ইংরেজিতে বলছিলেন রিফর্মের ইস্যু, বর্তমানে দেশে বাধাগ্রস্ত অবস্থা ইস্যু, নির্বাচন ইস্যু, এবং বাংলাদেশ অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায় আছে, এই সকল কিছু তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেখানে প্রকাশ করেছেন। জুলাই গ্রাফিতি উপহার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীকে। টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে আপনার জাপানের প্রধানমন্ত্রী তার এই সমর্থন ডক্টর ইউনূসকে দিয়েছেন। এটা অবশ্যই তার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বড় ধরনের বিনিয়োগকারী, প্লাস আমাদেরকে সহযোগিতা করে। আপনার তিনি বলছেন যে আপনার আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার এখানে অনেক কিছু, যে সরকারের অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন সংস্কার, বাংলাদেশে জাপানি বিনিয়োগ, এখানে যা যা হয়েছে, তো সেখান থেকেই প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি হস্তান্তর, অনেক লম্বা চূড়া আলোচনা হয়েছে। তো আলোচনার একদম সকল শেষে আপনার জাপানের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে শতভাগ পূর্ণ সমর্থন দিয়েছেন, দাবি করছে আমাদের গণমাধ্যমগুলো। এখন এই সমর্থনের আসলে ধরেন রেজাল্টটা কি? একদিকে আছে আর একদিকে নাই। একদিকে আছে বলতে জাপান সরকারের সম্পর্ক হচ্ছে সরকারে থাকা ব্যক্তির সাথে। আজকে ডক্টর ইউনূস আছেন, গতকালকে হাসিনা ছিলেন, আগামীতে জনাব তারেক রহমান আসবেন, তাদের সাথে, স্পেসিফিক কোনো ব্যক্তির সাথে না। যেমন বিজেপি যেমনটা করেছিলেন স্পেসিফিক আওয়ামী লীগের সাথে, এটা দলের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের যে সমর্থন সেটা কমছে প্রতিদিনই। দরকার আন্তর্জাতিক সমর্থন এবং দাতা দেশগুলোর সমর্থন, এর মধ্যে জাপান অন্যতম। এটার একটা ইফেক্ট আবার পজিটিভলি পড়তেও পারে, কারণ জাপান আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক, আপনারা জানেন। সো চীনের সাথেও ভালো সম্পর্ক আছে কম বেশি।
তারা একটা কোরাম, ইউরোপীয় ইউনিয়নের সাথেও তাদের যথেষ্ট ভূমিকা আছে। তো সেখান থেকে হয়তো কিছুটা সমর্থন ইন্টারন্যাশনাল লেভেলে তিনি পেতে পারেন। তারপরেও সময় বলে দিবে। ভালো থাকুন।